এই মুহূর্তে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, আমরা এখন আছি চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির সেই ফেরদৌস শিপইয়ার্ডে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি আমাদের পেছনে সেনাবাহিনী কিন্তু এখানে এসেছেন। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং আরও কেউ নিখোঁজ আছে কিনা তাদের উদ্ধার তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আসলে হয়তো অভিযান শুরু হবে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। তার কারণ হচ্ছে এখানে আমাদের হাতে যে তথ্যটুকু রয়েছে, এখানে আসলে প্রবেশের যে বিষয়টি, সেখানে 33 জনের সাইন রয়েছে। সেক্ষেত্রে 8 জন মারা গেছে এবং আরও 6 থেকে 7 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেক্ষেত্রে বাকি যারা রয়েছেন তারা কোথায়, আর কেউ কি নিখোঁজ আছে কি না সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসলে সেনাবাহিনী সেই যে জায়গাটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে সেখানে যেয়ে দেখবে। এবং এই মুহূর্তে জোয়ারের কারণে সেখানে যাওয়া যাচ্ছে না, জোয়ার কমলে কিন্তু পানি নেমে গেলে সেই জায়গায় দেখবে। এবং যে বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছিল, সেই বিষাক্ত গ্যাস আর নির্গত হচ্ছে কিনা, যদি নির্গত হয়ে থাকে সেনাবাহিনীর যে বিশেষ টিম রয়েছে সেটি বন্ধ করারও আসলে ব্যবস্থা করা হবে। তবে একটু আমাদের দর্শকদের জানিয়ে রাখি, আজকে ঠিক সকাল 8:30 থেকে 9টার মধ্যে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে ফেরদৌস শিপইয়ার্ডে। তখন আসলে সেখানে কাটার কাজ করার সময় বিশেষ করে এই জাহাজটি কিন্তু 1 থেকে 1.5 বছর আগে আনা হয়েছিল এখানে, এবং এটি একটি এলএনজিবাহী জাহাজ। সেটি কাটার সময়ই কিন্তু মূলত পাইপ থেকে গ্যাস নির্গত হয়েই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং দুর্ঘটনার পর আমরা দেখেছি এখানে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ কিংবা পার্শ্ববর্তী যে হাসপাতাল বা নগরীর যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে দ্রুততার সাথে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অনেকেই আমরা জানি সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেছেন। এবং এরপরেই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন সবাই এখানে এসেছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে এসেছেন, পুলিশ, সেনাবাহিনী কিংবা র্যাবের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে সবাই কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছে। তবে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে এই ধরনের কাজ করার সময় মালিক পক্ষের গাফিলতির কারণে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা মেনে এই ধরনের কাজগুলো করতে হয় সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা হয়তো ছিল না, না থাকার কারণেই এত বড় একটি ভয়াবহ ঘটনা ঘটেছে সেটি কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই আর কেউ নিখোঁজ আছে কিনা সেটি জানার জন্য সেনাবাহিনী হয়তো উদ্ধার অভিযান চালাবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সীতাকুণ্ডের ভাটিয়ারির ফেরদৌস শিপইয়ার্ড থেকে এখানকার সর্বশেষ খবর। সীতাকুণ্ড থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।